আজকে আমরা দেখবো যে কমপ্লেক্স নাম্বারের কিরকম ভাবে বর্গমূল করতে হয়। তো এখানে দেওয়া রয়েছে 7-24i, তো এর রুট ওভার করতে হবে। তো আমরা কি করব, প্রথমে 7টা যেরকম ছিল সেরকম রাখছি, 24iটাকে সাজিয়ে লিখছি। কিরকম ভাবে সাজাবো, 2 ইন্টু 12i লিখছি, 2 ইন্টু 12i লিখছি, তাহলে কত হবে। নেক্সট লাইনে আমি 12iটাকে ভাঙতে পারি, 3 ইন্টু 4i লিখে দিতে পারি। নেক্সট লাইনে আমি 12iটাকে ভাঙতে পারি, 3 ইন্টু 4i লিখে দিতে পারি। এবার আমরা কি করব, এই 7-এর জায়গায় লিখছি 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। এরকম ভাবে লেখা সম্ভব। 7টাকে আমরা লিখতে পারি 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, মানে এই দুটো সংখ্যার স্কোয়ার লিখেছি। একটা লিখেছি 4 স্কোয়ার, একটা লিখেছি 3 স্কোয়ার। মাইনাস দিয়ে লিখছি 2 ইন্টু 4 ইন্টু 3i। এই সংখ্যাগুলোকে সাজিয়ে লিখলাম। তাহলে কত হচ্ছে, 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ারটাকে লিখছি 3i তার স্কোয়ার, এখানটা প্লাস করে দিলাম, জায়গাটা বুঝবে। প্রথমে 7টাকে লিখেছিলাম 16 মাইনাস 9, মানে 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার করা হচ্ছিল। তারপরে লাইনে কি করলাম, এখানটা লিখলাম 4 স্কোয়ার, এখানটা প্লাস করে দিয়ে লিখলাম 3i তার স্কোয়ার, কারণ আমরা জানি যে i এর স্কোয়ার করলে এখানে একটা মাইনাস সাইন বেরোবে। মাইনাস দিয়ে থাকছে কত, 2 ইন্টু 4 ইন্টু 3i। তাহলে দেখো, এটা দেখে বোঝাই যাচ্ছে 4 মাইনাস 3i হোল স্কোয়ার হয়ে যাবে, a মাইনাস b হোল স্কোয়ার এই ফরম্যাটে চলে এসছে। তাহলে রুট ওভার অফ 7 মাইনাস 24i ইকাল টু কত পাওয়া যাবে, এটা পাওয়া যাবে 4 মাইনাস 3i। মানে এটার স্কোয়ার 4 মাইনাস 3i এর স্কোয়ার ছিল, 4 মাইনাস 3i এর স্কোয়ার ছিল। তো এটা রুট ওভার করলে কত হবে, এটা রুট ওভার করলে হয়ে যাচ্ছে 4 মাইনাস 3i। এটাই হচ্ছে আনসার। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। প্রথমে 24টাকে আমরা ভাঙলাম, 2 ইন্টু 12 করলাম, তারপরে 12টাকে আবার ভেঙেছি, 3 ইন্টু 4 করেছি। নেক্সট আমরা কি করেছি, 7টাকে লিখেছি 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, মানে 16 মাইনাস 9 করে দিয়েছি। তারপরে স্টেপে কি করলাম, এখানে যে মাইনাস সাইনটা ছিল, এই মাইনাস সাইনটাকে আমরা আই স্কোয়ার লিখে দিয়েছি, কারণ আমরা জানি যে আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস 1। তাহলে এটা a মাইনাস বি হোল স্কোয়ারের ফরম্যাটে চলে আসছে। তো সেখান থেকে পাওয়া গেছে 4 মাইনাস 3i। এবার এখানে একটা জিনিস বলি, 12টাকে আমরা কিন্তু 6 ইন্টু 2ও করতে পারতাম, 12টাকে আমরা কিন্তু 6 ইন্টু 2 করতে পারতাম, কিন্তু দেখো 6 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার করলে কিন্তু 7 আসতো না। 6 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার করলে কিন্তু 7 আসতো না। মানে এই 12টাকে এমনভাবে ভাঙতে হবে যাদের স্কোয়ারগুলোকে প্লাস মাইনাস করে আমরা 7 নিয়ে আসতে পারি। প্লাস করে নয়, মাইনাস করে, মানে যাদের স্কোয়ারগুলোকে আমরা মাইনাস করে এই সংখ্যাটা নিয়ে আসতে পারি। কথাটা বুঝতে পারলে? 12টাকে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যেগুলো স্কোয়ার করে আমরা, যেগুলো স্কোয়ারটাকে মাইনাস করে এই সংখ্যাটাকে আনতে পারি। তো আমরা এখানে 12টাকে 3 ইন্টু 4 করেছি, কারণ আমরা দেখতে পাচ্ছি 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার করলে 7 চলে আসছে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, যখন রুট ওভারটা করেছো তখন এখানে প্লাস মাইনাস সাইনটা দিতে ভুলো না। যখন রুট ওভারটা করা হয়ে গেছে তখন কিন্তু প্লাস মাইনাস সাইনটা দিতে ভুলো না। নেক্সট কোশ্চেন দেখা যাক। এখানে দেওয়া ছিল 16 প্লাস 30i, তো এটাকে আমাদের রুট ওভার করতে হবে। তো কি করছি, 16 প্লাস 30iটাকে লিখছি 2 ইন্টু 15i, এরকম ভাবে লেখা যায়। তো নেক্সট আমরা কি করব, 15টাকে আমরা ভাঙছি 3 ইন্টু 5এ, কারণ দেখো 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার করলে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার করলে 16 চলে আসে, মানে 25 মাইনাস 9 করলে 16 আসে। তো সেই কারণে এটাকে আমরা 5 ইন্টু 3-এ ভাঙবো। তাহলে আমরা নেক্সট লাইনে এই জায়গাটায় লিখছি 5 ইন্টু 3 ইন্টু i,
তো 16-এর জায়গায় লিখছি 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে হচ্ছে 2 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু আই, এটাকে লেখা যেতে পারে 5 স্কোয়ার, এখানটায় প্লাস দিচ্ছি, প্লাস দিয়ে লিখছে 3i তার স্কোয়ার, কারণ আমরা জানি যে আই এর স্কোয়ার করলে মাইনাস সাইনটা বাইরে চলে আসবে। বাকিটা যেরকম ছিল সেরকম রইল, তাহলে এটা চলে আসছে a প্লাস বি হোল স্কোয়ার ফরম্যাটে, তাহলে এটা লিখবো 5 প্লাস 3i হোল স্কোয়ার। তো আমাদের বার করতে দেওয়া ছিল 16 প্লাস 30i, এই ভ্যালুটা বার করতে দেওয়া হচ্ছিল, তাহলে এখানটা কত পাওয়া যাচ্ছে 5 প্লাস 3i হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, এটার ভ্যালুটা তো পাওয়া গেছে 5 প্লাস 3i হোল স্কোয়ার। তো এখানে স্কোয়ার আর রুট ওভারটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানটা বসবে 5 প্লাস 3i, এখানে আমরা একটা প্লাস মাইনাস সাইন দিয়ে দেবো। নেক্সট কোশ্চেনে শুধুমাত্র আই দেওয়া রয়েছে, এর বর্গমূল করতে হবে। তো এটাকে আমরা কিরকম ভাবে লিখছি, এটাকে লিখতে পারি 1/2 ইন্টু 2i, এরকম ভাবে লেখা সম্ভব। আবার এটাকে এরকম ভাবে লিখতে পারি যে 1/2 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু আই, এরকম ভাবেও লেখা যায়। তো নেক্সট স্টেপে আমরা কি করছি, 1/2টা যেরকম ছিল সেরকম রইল, এখানটা লিখছি +1 - 1, প্লাস দিয়ে হচ্ছে 2 ইন্টু 1 ইন্টু আই, তাহলে 1টাকে লিখছি 1 স্কোয়ার, মাইনাস 1টাকে লিখলাম প্লাস আই স্কোয়ার। আমরা জানি যে আই স্কোয়ার এর ভ্যালুটা হয়ে যাবে -1, প্লাস দিয়ে লিখছি 2 1 ইন্টু আই, তাহলে দেখে বোঝাই যাচ্ছে এটা হয়ে যাচ্ছে 1 প্লাস আই হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে আই ইকুয়াল টু আমরা কত পেয়ে গেলাম, আই ইকুয়াল টু পেয়ে গেলাম 1/2 1 প্লাস আই হোল স্কোয়ার। এবার বোথ সাইডে রুট ওভার করে দিচ্ছি, তাহলে কত হবে 1/√2 ইন্টু পড়ে থাকছে 1 প্লাস আই, এখানে একটা প্লাস মাইনাস সাইন বসবে। এটা হচ্ছে আনসার। আমি স্টেপগুলো আরেকবার বলছি, এখানটা শুধুমাত্র আই ছিল, এখানটা একটা 1/2 এনে ভেতরে একটা 2 মাল্টিপ্লাই করা হচ্ছিল। নেক্সট স্টেপে 2iটাকে লেখা হচ্ছে 2 ইন্টু 1 ইন্টু আই, সামনেটা একটা +1 -1 আনা হয়েছে। নেক্সট লাইন আমরা কি করেছি, -1টাকে আমরা করে দিয়েছি আই এর স্কোয়ার, তাহলে এই পুরো জিনিসটা হয়ে যাচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তো সেখান থেকে আনসারটা পাওয়া গেছে এটা। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে 1 - i, তো আমরা কি করবো, এখানটা লিখছি 1/2 ইন্টু 2 ইন্টু 1 - i, তো এরকম ভাবে লেখা সম্ভব, কারণ দেখো ক্যান্সেল করলে শুধুমাত্র 1 - i পড়ে থাকছে, এই দুটোকে ক্যান্সেল করলে 1 - i পড়ে থাকছে, তাহলে কত হচ্ছে 1/2, এই 2টাকে ভেতরে মাল্টিপ্লাই করছি, তাহলে কত পাবো 2 - 2i পেয়ে যাব। তো নেক্সট স্টেপে আমরা কি করব, দেখো 2iটাকে লিখছি 2 ইন্টু 1 ইন্টু আই, এরকম ভাবে লেখা সম্ভব। তো দেখো এটাকে তো আমাদের 2ab এই ফরম্যাটের সহায়তায় হচ্ছে, 2ab এই ফরম্যাটের সহায়তায় হচ্ছে। তো এখানে কত পাওয়া গেছে, এখানে পাওয়া গেছে 2 ইন্টু 1 ইন্টু আই, এটা পাওয়া গেছে। তো দেখে বোঝাই যাচ্ছে এ বলতে রয়েছে 1, বি বলতে রয়েছে আই। তো এখানটায় কি করব, দেখো 1/2, 2টাকে লিখতে পারি 1 প্লাস 1, 1 প্লাস 1 লিখতে পারি, তাহলে কত হচ্ছে -2 ইন্টু 1 ইন্টু আই হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে এখানটা হয়ে যাচ্ছে 1 স্কোয়ার, এখানটা হয়ে যাচ্ছে -i এর স্কোয়ার, এটা পাওয়া যাচ্ছে। এখানটায় +1 ছিল, তো এখানটা লেখা হচ্ছে -i এর স্কোয়ার, কারণ দেখো i এর স্কোয়ার করলে হয়ে যাচ্ছে -1, তাহলে মাইনাসে মাইনাসে এই জায়গাটা প্লাস হয়ে যাচ্ছে। কিন্তু দেখো এই যে ফরম্যাটটা চলে এসছে, এই ফরম্যাটটা কিন্তু a স্কোয়ার মাইনাস বি, a মাইনাস বি হোল স্কোয়ারের ফরম্যাট নয়, এই ফরম্যাটটা কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ারের ফরম্যাট নয়। মানে এখানটা দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ab এই ফরম্যাটে চলে এসছে। তো a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলতে গেলে এখানটায় প্লাস হওয়ার কথা, কিন্তু এখানটা মাইনাস রয়েছে, তাহলে আমরা কি করব, এটাকে এরকম ভাবে সাজানো যাবে না। তো আমরা কি করব,
আমরা এই ওয়ানটাকে লিখতে পারি রুট ওভার অফ ওয়ান, ওয়ানটাকে লেখা যেতে পারে রুট ওভার অফ ওয়ান। নেক্সট আমরা এখানটা লিখবো যে রুট টু এর স্কোয়ার মাইনাস এক স্কোয়ার। কারণ দেখো এটাকে সলভ করলে আমরা এক পাচ্ছি, রুট টু স্কোয়ার করলে কত হচ্ছে, রুট টু স্কোয়ার করলে হয়ে যাচ্ছে দুই, এখান থেকে আসছে এক, দুই মাইনাস এক করলে পাওয়া যাচ্ছে এক। তারপরের স্টেপে আমি কি করব, এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দেবো, তাহলে হয়ে যাবে এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটাকে এরকম ভাবে লেখা সম্ভব, রুট টু প্লাস ওয়ান, আবার রুট ওভার রুট টু মাইনাস ওয়ান, মানে বাইরের যে রুট ওভারটা ছিল সেই রুট ওভারটাকে সেপারেট করে দেওয়া হচ্ছে। তাহলে আমরা এই ওয়ানটার জায়গায় কত লিখবো, ওয়ানটার জায়গায় লিখে দেব রুট ওভার অফ রুট টু প্লাস ওয়ান ইন্টু রুট ওভার অফ রুট টু মাইনাস ওয়ান ইন্টু দিয়ে রাখছি আই। এই টুটার জায়গায় কত লিখবো, টুটার জায়গায় লিখবো রুট টু প্লাস ওয়ান মাইনাস দিয়ে রাখছি রুট টু মাইনাস ওয়ান। কারণ দেখো এই দুটোকে প্লাস মাইনাস করলে ব্র্যাকেট ওপেন করে সেখান থেকে আমরা দুই পেয়ে যাব। বাকিটা যেরকম ছিল সেরকম রাখছি, টু ইন্টু রুট ওভার রুট টু প্লাস ওয়ান রুট ওভার রুট টু মাইনাস ওয়ান ইন্টু আই। এটাকে আরেকবার লিখে নেওয়া যাক, ওয়ান বাই টু রুট টু প্লাস ওয়ান প্লাস দিয়ে মাইনাস দিয়েছিল রুট টু মাইনাস ওয়ান মাইনাস টু ইন্টু রুট ওভার রুট টু প্লাস ওয়ান ইন্টু রুট ওভার রুট টু মাইনাস ওয়ান ইন্টু আই, এটা পাওয়া গেছিল। তো এটাকে আমরা লিখতে পারি রুট টু প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এবং এখানটা একটা রুট ওভার দিচ্ছি, জায়গাটা বোঝো, রুট টু প্লাস ওয়ান ছিল, এখানটা একটা রুট ওভার দিলাম এবং স্কোয়ার এনেছি। একই রকম ভাবে এখানটা তো একটা রুট ওভার দিচ্ছি, তারপর একটা স্কোয়ার আনছি, মাইনাস সাইনটাকে যদি তুলে দিই, এখানটা যদি প্লাস করে দিই, তাহলে এখানটা একটা আই আসবে। কি করলাম আশা করি বুঝতে পারলে, এখানটায় আমরা স্কোয়ার দিয়েছি এবং রুট ওভার দিয়েছি, এটাতেও আমরা একটা স্কোয়ার দিয়েছি এবং রুট ওভার দিয়েছি। মাইনাস সাইনটাকে আই, মানে মাইনাস সাইনটাকে তুলে এখানটা আই লিখে দিয়েছি স্কোয়ারের মধ্যে, কারণ দেখো আই স্কোয়ার করলে একটা মাইনাস এক বাইরে আসে। তাহলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে রুট টু প্লাস ওয়ান ইন্টু দিয়ে হচ্ছে রুট টু মাইনাস ওয়ান ইন্টু আই। তাহলে এই পুরো জিনিসটা চলে আসছে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফরম্যাটে। তাহলে আমরা এখানটা লিখতে পারি রুট ওভার অফ রুট টু প্লাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার অফ রুট টু মাইনাস ওয়ান আই, এই পুরোটার হচ্ছে হোল স্কোয়ার। তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা কার ভ্যালু, ওয়ান মাইনাস আই এর ভ্যালু। এবার যদি বোথ সাইডে রুট ওভার করা যায়, বোথ সাইডে রুট ওভার করলে কত হবে, রুট ওভার অফ ওয়ান মাইনাস আই জিজ্ঞেস করেছিল, তাহলে এখানটায় বসবে ওয়ান বাই রুট টু, মানে ওয়ান বাই টু এর রুট ওভার হয়ে যাবে, এখান থেকে স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত পাওয়া যাবে, রুট টু প্লাস ওয়ান মাইনাস হচ্ছে রুট টু মাইনাস ওয়ান আই। যেহেতু রুট ওভার করেছি তাই জন্য একটা প্লাস মাইনাস দিতে হবে, এটাই হচ্ছে আনসার। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। প্রথমে আমরা একটা ওয়ান বাই টু এবং টু এনেছি, এই টুটাকে ভেতরে মাল্টিপ্লাই করে দিয়েছি, তার ফলে এটা পাওয়া গেছে। টু ওয়াইটাকে লেখা হচ্ছে টু ইন্টু ওয়ান ইন্টু ওয়াই। নেক্সট আমরা কি করলাম, এই ওয়ানটাকে নিয়ে কাজ করছি, ওয়ানটাকে লিখতে পারি রুট ওভার ওয়ান। নেক্সট আমরা কি করছি, রুট টু স্কোয়ার মাইনাস এক স্কোয়ার, এই ওয়ানটার জায়গায় লিখছি রুট টু স্কোয়ার মাইনাস এক স্কোয়ার। তাহলে এই পুরো জিনিসটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফরম্যাটে চলে আসছে, তাহলে এখানটা বসবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সেখান থেকে কি করা হচ্ছে, বাইরের রুট ওভারটাকে সেপারেট করে দেওয়া হচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে রুট ওভার অফ রুট টু প্লাস ওয়ান ইন্টু রুট ওভার অফ রুট টু মাইনাস ওয়ান।
নেক্সট আমরা কি করলাম, এই 2টাকে লিখছি √2 প্লাস 1 মাইনাস √2 মাইনাস 1, কারণ দেখো এখান থেকে ক্যান্সেল করলে 2 পড়ে থাকবে। 2টাকে লেখা হচ্ছে এরকম ভাবে। তারপরে স্টেপে আমরা কি করলাম, এটাকে লিখেছি একটা √ওভার দিয়ে স্কোয়ার হিসেবে, মানে এই পুরোটার একটা √ওভার দিয়েছি এবং বাইরেটা একটা স্কোয়ার দিয়েছি। এখানটাতে আমরা পুরোটার একটা √ওভার দিয়েছি এবং বাইরেটা একটা স্কোয়ার দিয়েছি। নেক্সট এই মাইনাস সাইনটাকে তুলে এখানটা একটা আই আনা হয়েছে স্কোয়ারের মধ্যে, কারণ দেখো আই স্কোয়ার করলে হয়ে যায় -1, আই স্কোয়ার করলে হয়ে যায় -1, আর এখানটায় প্লাস করে দেওয়া হচ্ছে। কতটা বুঝতে পারলে? এই মাইনাসটাকে তুলে আমরা একটা আই স্কোয়ার এনেছি। তাহলে দেখো এই পুরো জিনিসটা চলে আসছে a-b হোল স্কোয়ারের ফরম্যাটে। তো এখানটা লেখা হচ্ছে a-b হোল স্কোয়ার, তারপরে নেক্সট আমরা √ওভার করে দিয়েছি। এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করলাম। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।